নমস্কার বন্ধুরা, সুপর্ণার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে সকালবেলা স্নান করে পুজো দিয়ে চলে এসেছি কিচেনে। খুব ব্যস্ত। আজকে আমার বাড়িতে বিশেষ কেউ আসছে, মানে 40 বছর পরে আমার সাথে দেখা হচ্ছে। আমার বাপের বাড়ির এরা আর কি, আমার বাবার মামাতো ভাই। খুবই আবদার ছিল। এই বড় কাকারই বিয়েতে গিয়ে আমি খুব আনন্দ করেছিলাম। আমি ভাবতেই পারিনি যে আবার আমার সাথে দেখা হবে। তাই চেষ্টা করছি, সে আমার সাথে যখন দেখা হচ্ছিল তখন আমি খুবই ছোট ছিলাম, শৈশব ছিল তখন আমার। ক্লাস 6 কি 5-এ পড়তাম, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো আজকে আসছে, তো বিশেষ কিছু রেসিপি আমি তৈরি করছি তাদের জন্যই। পায়েসও বসাবো, আর এটা হচ্ছে গাজরের হালুয়া। আর দেখি কি করি, আর একটু আমসত্ত্ব আর খেজুর, তারপরে টমেটো দিয়ে একটু চাটনিও করব। আর আমি বলেছিলাম যে কাকু তোমরা দুপুরে এসো, দুপুরে এসে লাঞ্চ করো, কিন্তু আসতে পারবে না, বিয়ে বাড়িতে আসছে, তাদের কনেই বিদায় হবে বলছে 3টের পরে। তো আমি বললাম ঠিক আছে ডিনারটা করো, কিন্তু করতে চাইছিল না। আমি আসছো আমার কাছে, করবে না? জামশেদপুর থেকে এসছে, খুব ভালো লাগছে। মানে 40 বছর বাদে আমাদের সাথে দেখা হচ্ছে। আমার ভাইয়ের সাথে হয়েছিল যে কোনো একটা অনুষ্ঠানে খড়গপুরে, আর আমার সাথেই হচ্ছে। আমি দুটো ওভেনে বসিয়ে দিয়েছি সব কিছু। আর এখন আমি এই খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনিটা করে ফেলবো। খুব এক্সাইটেড কতক্ষণে দেখতে পাবো। আর এই দিদির বিয়েতেই আমি মানে গেছিলাম, আমাদের দু তরফের থেকে আর কি সম্পর্কটা। তো আমরা দিদিও ডাকি, আবার এখন যেই সম্পর্ক সেটা কাকিমা, কিন্তু কাকিমা আর ডাকতে পারি না, কিন্তু দিদি বলেই ডাকি। ছেলে আসছে, তার ছেলের বউ আসছে। অ্যাকচুয়ালি দুর্গাপুরে তারা একটি মানে বিয়ের অনুষ্ঠানে আসছে, সেখান থেকে আমার সাথে দেখা করতে আসছে। আর আমার এই যে রেসিপিটা যারা দেখতে পাচ্ছেন, ওই কি বলবো, খেজুর, আমসত্ত্ব আর এই যে চাটনিটা করছি, এর যে ভিডিওটা যদি দেখতে হয় তবে কিন্তু অবশ্যই দেখতে হবে আমার রেসিপিটা আমার চ্যানেলে সুপর্ণার ওয়ান্ডার কিচেনে দেখতে হবে। ঠিক আছে, বানিয়ে ফেলি, আসার অপেক্ষা। আগের থেকে কেটে রেখেছিলাম খেজুরটা ভিজিয়ে না রাখলে তো আর ওর থেকে বালিটা থাকে না, বালিটা চলে যায়। আমসত্ত্বটা সেম আমি ভিজিয়ে রেখেছি। আর একটা পাকা নরম দেখে একটা টমেটো নিয়ে নিয়েছি, এটা জলের সাথে দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো, নুন দেবো। আমি যে কোনো রান্নাতে কিন্তু একটু হলুদ দিই। প্রেশার কুকারে এই 2টো সিটি মেরে একটু কাটা দিয়ে নেব, তারপর একটু সর্ষে আর একটুখানি আমি মৌরি ফোড়ন দিয়ে দেবো। আর এটা তো আমি পায়েসে দেবো, এই খেজুরের সাথে দেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতেই দিতে হবে। অ্যাকচুয়ালি ভিডিওটা তো আগে করেছি আর ভয়েসটা পরে দিচ্ছি, দিয়ে একসাথে সিটি মারবো। হাজব্যান্ডকে বললাম তোমাকে আজকে অফিস যেতে হবে না, ছুটি নাও, কিন্তু আগে তো অনেক ছুটি নিয়ে নিয়েছেন উনি, তো ছুটি নিতে পারেনি। বললো যে ওনারা যখন আসবে তুমি আমাকে ফোন করো, আমি চলে আসবো। বিকেলবেলা আসবে বলেছে, ওরা বিদায় হলেই আসবে, কিন্তু কাকু কাকিমাদের আস্তে আস্তে 6:30টার উপরে হয়ে গেছে। আমি একবার ফোন করলাম, বললো এই তো মেয়ের বিদায় হলো, উনি রেডি হচ্ছে, আমরা বেরিয়েছি। তো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, কাকু কাকিমাকে মানে আমি বলে দিলাম, প্রপার অ্যাড্রেসটা বলেছি, আমি যে তোমাদের ওই অ্যাড্রেস অনুযায়ী চলে এসো। আমি একদম বাইরে, গেটের বাইরে দাঁড়িয়ে আছি। চলে এসেছেন ওনারা।
আমাদের কত বছর বাদে দেখা হলো। আমার বড় কাকু জামশেদপুর থেকে এসছে। কাকু হাই করো। আর হচ্ছে আমার বড় কাকুর ছেলের বউ, একমাত্র ছেলে, নাম বলো না তোমার নাম? সম্পিতা। এটা কিন্তু আমার ব্লগ চ্যানেল, ওকে। আর এই হচ্ছে আমাদের দিদি ওরফে আমাদের কাকিমা, সব জামশেদপুর থেকে এসছে। আমার বাড়ির উদ্দেশ্যে আসেনি, ভুল বলছি, বিয়ে বাড়িতে এসছে, মুনির সাথে দেখা করতে এসছে। আর এই হচ্ছে মিঠুন, ঠিক? হ্যাঁ, তো আমার দিদির ছেলে ওরফে কাকুর ছেলে। মিঠুনের ভালো নাম আমি ওকে এই প্রথম দেখলাম, আর ইনি তো চেনো সবাই তোমরা। তো বলো, কথা বল। আর এই পুচকুটা নামটা বলে দাও। নাম বললো, হাই বলে দাও। হাই, এদিকে তাকাও। হ্যাঁ, আবার ইংরেজি আপনি চালান না। মিঠুন বসো। ভালো, পোস্ট রিটায়ারমেন্ট কিছু একটা এনগেজমেন্ট থাকা দরকার। কিছু না খুব গরমে যাবি না, খুব ঠান্ডা তো যাবি না। আমার ছুটি ছাটা পড়লে, হ্যাঁ, আমার ছুটি হয়, এনার ছুটি হয় না, আমার হাজব্যান্ডের কোনো ছুটি নেই। হ্যাঁ, তো ওনার হলো আমার মনে হয় দুর্গাপুরের যা গরম, শীত কিন্তু আমাদের কাবু করতে পারে না। আমরা রাজস্থানে দেখেছি জল জমে যেত। হ্যাঁ, রাজস্থান থেকে ওপরের যে পাপড়িটা হয় ওটা জমে। আমি যবে শুনেছি যে থাকবে বিয়ে বাড়ি ঠিক হয়েছে, মুনি বাড়িতে যাবোই। ভালো থেকো, আবার এসো। আমাদের একটা আন্তরিকতা ছিল। অবশ্যই অবশ্যই। আমি খড়গপুর ভেবে ইয়ে আসবে, ছুকু আসবে, চলো ছিলাম। চাদর লাগবে না, বাড়িতে চাদর আছে, উনি ফটো দিয়ে দিবি। হ্যাঁ, একদম। আগে তো খুব যেতাম কলকাতায়, আমার কিশোর কাকুকে বলো আমাদের বাড়িতে যাবে। অ্যাড্রেসই বলে যাবো কি করে? মা এবার বললো না যাওয়ার সময়। যাবোটা কি করে? না মা, আমি কথা বলো না তুমি। মিথ্যা বলছো না, বলো ইউটিউব বলবে না, বলবে না। কথা শুন, কতবার বলবো। একটা ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে